আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ দেখাবো মিনি চিকেন টিক্কা তৈরি করে। আজকের এই চিকেন টিক্কাটা আমি একটু ডিফারেন্ট স্টাইলে করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে এবং পুরো ভিডিওতে আমার সঙ্গেই থাকবেন। এই চিকেন টিক্কা তৈরি করার জন্য আমি মুরগির দুটি চেস্টের অংশ নিয়েছি। এই চেস্টের অংশ থেকে আমি মাংসটা আলাদা করে নিচ্ছি। কাজটি আপনারা চাইলে বডি দিয়েও করে ফেলতে পারেন। আমার কাছে চাকু দিয়ে করতে সুবিধা মনে হয়েছে, তাই আমি চাকু দিয়ে করেছি। মাংসগুলো খুব ভালো মতো আলাদা করে নিচ্ছি। হাড্ডি থেকে আমার মাংসগুলো আলাদা করা হয়ে গেছে। এবার মাংসগুলো আমি একটু আলাদা করে নিচ্ছি এবং পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। আমি এই চিকেন টিক্কাটার নাম দিয়েছি মিনি চিকেন টিক্কা। দেখতে যতটা না ভালো লাগে, খেতে কিন্তু তার চেয়ে আরও বেশি ভালো লাগে। মাংস স্লাইসগুলো কাটা হয়ে গেছে। আমি মাংসগুলো একটি বোলে তুলে নিচ্ছি। এবার মাংস ম্যারিনেট করার জন্য কিছু জিনিস প্রিপেয়ার করে নিচ্ছি। আমি নিয়েছি প্রায় 3টি কাঁচামরিচ, বেশ কিছু পুদিনা পাতা এবং বেশ কিছু ধনেপাতা। অবশ্যই সব কিছু খুব ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এবার আমি এই সব কিছু দিয়ে দিচ্ছি একটি ব্লেন্ডারে। কাঁচামরিচগুলো দেওয়ার আগে আমি একটু হাত দিয়ে ভেঙে দিচ্ছি, তাহলে ব্লেন্ড করতে সুবিধা হবে। কাঁচামরিচ দিয়ে এর মধ্যে ধনেপাতা, পুদিনা পাতা সব দিয়ে দিচ্ছি এবং এবার দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণে টক দই, 1 টেবিল চামচ পরিমাণে সয়া সস, 1/2 চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ গরম মশলা গুঁড়ো, আরও দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে আদা বাটা এবং 1/2 চামচ রসুন বাটা। এবার আমি সব কিছু ব্লেন্ড করে নিচ্ছি। আমি এখানে কোনো এক্সট্রা লবণ দেইনি, কারণ আমার সয়া সসে যথেষ্ট লবণ ছিল। আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি এই মিক্সচারগুলো দিয়ে দিচ্ছি মাংসে এবং খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এবার সব কিছু আমি ম্যারিনেট করব প্রায় 2 ঘন্টার জন্য। এবার আমি 2 ঘন্টা পরে ফিরে এলাম। বেশ কিছু স্টিক নিয়েছি। আমি ছোট সাইজের স্টিকগুলো নিয়েছি। স্টিকগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটি একটি করে মাংস স্লাইস নিয়ে এভাবে স্টিকগুলোর মধ্যে গেঁথে নিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন কিভাবে গাঁথতে হবে। আমি সবগুলো স্টিক একই নিয়মে তৈরি করে নিচ্ছি। যারা আমার চ্যানেলটিতে নতুন, আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। আর এতদিন যারা আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই চিকেন মিনি টিক্কায় যেহেতু আমি পুদিনা পাতা ব্যবহার করেছি, এই জন্য এর স্বাদটা কিন্তু টোটালি আলাদা হবে এবং খেতেও খুবই ভালো লাগে। আশা করি বড় ছোট সবারই খুবই পছন্দ হবে। আমার সবগুলো স্টিক তৈরি করা হয়ে গেছে। আমার এক্সট্রা যে মশলাগুলো ছিল সেই মশলাগুলো আমি চামচ দিয়ে খুব ভালো মতো মাংসের উপরে দিয়ে দিচ্ছি। এবার চলে যাচ্ছি ভাজার জন্য। আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল। সরিষার তেল খুব ভালো মতো ব্রাশ করে নিচ্ছি। তেলটা অবশ্যই খুব ভালো মতো গরম করে নিতে হবে। এবার আমি প্রতিটা স্টিক দিয়ে দিচ্ছি। এখানে আমি মাংসগুলো যেহেতু খুব পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি, তাই এই চিকেন টিক্কা হতে খুব বেশি সময় লাগবে না। আমি প্রায় 1 মিনিট পরে একবার উল্টে দিচ্ছি। চুলোর আঁচ মিডিয়াম হাই করে আমি সবগুলো স্টিক ভেজে নিচ্ছি। আমার এই স্টিকগুলো ভাজতে 6 থেকে 7 মিনিটের মতো সময় লেগেছে। আমি হালকা চেপেও দিচ্ছি। দেখুন, দেখতে যথেষ্ট ইয়াম্মি লাগছে। এবার আমার সবগুলো স্টিক তৈরি হয়ে গেছে। আমি সবগুলো তুলে নিচ্ছি। আশা করি আপনারাও বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। নিজের যত্ন নিন, পরিবারেরও যত্ন নিন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।